আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্শিয়াল পেমেন্ট। সো পার্শিয়াল পেমেন্ট কিভাবে কাজ করে সেটা আগে জানবো। আমরা প্রথম কথা হচ্ছে যে পার্সিয়াল মূলত তাদের জন্য আমরা অন করব, সেটা হচ্ছে যাদের কুরিয়ার ইস্যু খারাপ অথবা আপনি চাচ্ছেন যাদের কুরিয়ার ইস্যু খারাপ তারা যাতে আপনার ওয়েবসাইট অর্ডার করতে গেলে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পেমেন্ট করে তারপর অর্ডার করতে হয়, আদারওয়াইজ তারা যাতে অর্ডার করতে না পারে। মানে আমি একেবারে কাস্টমারকে ব্লক করে দিচ্ছি না, কিন্তু চাচ্ছি তারা অর্ডার করুক, বাট আসলে যে তারা রিয়েল কাস্টমার সেটা তারা এনশিওর করুক। সো সেই জন্য আপনি পার্সিয়াল পেমেন্ট অন করতে পারেন। সো সেজন্য যেটা করতে হবে, আপনার অর্ডার অপটিমাইজে আসতে হবে, দেন পার্সিয়াল পেমেন্টে ক্লিক করলে এই মেনুটা দেখতে পাবেন। এখান থেকে পার্সিয়াল পেমেন্টটা অন করলে পার্সিয়াল পেমেন্টে অ্যানাবেল হয়ে যাবে। সো আপনি নিচে এখানে কুরিয়ার ইস্যু বসানোর অপশন পাবেন, এখানে আপনি আপনার মতো কুরিয়ার ইস্যু বসাবেন। মানে যদি আপনি 95 বসান, তার মানে যাদের কুরিয়ার ইস্যু 95, তার উপরে ধরেন 96 যাদের, তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি শো করবে। 94 যাদের, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, যেমন ধরেন আপনি এখানে 50 দিয়ে রাখছি আমরা, এই 50 টাকা শো করবে। 50 টাকা পেমেন্ট করা ছাড়া যাদের কুরিয়ার ইস্যু 94, তারা অর্ডার করতে পারবে না। আপনি এখানে যত দিবেন ততই শো করবে। এখানে আপনি অ্যামাউন্টও নিজের মন মতো শো করাইতে পারবেন, কুরিয়ার ইস্যু মন মতো সেট করতে পারবেন। ডিফল্টভাবে 70 যদি আপনি বাটনটা অন করে রাখেন আর এটা না বসান, ডিফল্টভাবে 70 থাকবে। এইখানে একটা বাটন আছে, সেটা হচ্ছে এনাবেল পার্সিয়াল পেমেন্ট জিরো রেট। বর্তমানে এটা অফ। এটা অফ থাকা মানে হচ্ছে যাদের কুরিয়ার ইস্যু জিরো অথবা নতুন কাস্টমার, তাদের ক্ষেত্রে কুরিয়ার ইস্যু মানে পার্সিয়াল পেমেন্ট এনাবেল হবে না। মোট কথা, যাদের কুরিয়ার ইস্যু নাই অথবা নতুন কাস্টমার, তাদের ক্ষেত্রে পার্সিয়াল পেমেন্ট অন হবে না, মানে কাজ করবে না। আর যদি বাটনটা আপনি অন করে দেন, সেক্ষেত্রে যাদের কুরিয়ার ইস্যু জিরো বা নতুন কাস্টমার, তাদের ক্ষেত্রেও পার্সিয়াল পেমেন্ট অ্যাপ্লিকেবল হবে। তাদের ক্ষেত্রেও এই 50 টাকা অগ্রিম পেমেন্ট করে অর্ডার করতে হবে। সো আমরা এখন টেস্ট করে দেখব এটা কিভাবে কাজ করে। আমি 95 দিলাম এবং হচ্ছে আপনার হচ্ছে 50 টাকা পার্সিয়াল পেমেন্ট টাকা শো করাইলাম। সো এখন আমি অর্ডার করব। সো অর্ডার করার ক্ষেত্রে আমি এটা একটু পেজটা একটু রিলোড দিব, মানে ওয়েবসাইটে যাব আর কি। সো ওয়েবসাইটে আসলাম, আসার পর কার্ডে অলরেডি একটা প্রোডাক্ট আছে। সো আমি চেক আউটে চলে যাব। চেক আউটে যাওয়ার পর নাম, ফোন নাম্বার দেওয়া আছে। সো আমি আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দিব, যেটা কুরিয়ার ইস্যু 98 নিচে আছে। আমরা কত বসাইছি যদি একটু দেখি। আচ্ছা, এখানে আমরা 98 বসাইতে হবে, কারণ আমার কুরিয়ার ইস্যু মোটামুটি অনেক বেশি। সো 98, দেন সেভ, দেন চেক আউটে চলে যাব, আবার একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেন এখানে আমরা নাম্বারটা পেস্ট করব। সো এই নাম্বারটা দিলাম, দেখেন ব্যাকএন্ডও কিন্তু চেক করবে। এই যে চেক করা শেষ, আপনার রেশিও মিলে নাই, মানে আমার এটার রেশিও কিন্তু আরও কম। সো আমি যদি একটু চেক করে আপনাদেরকে দেখাই এটা রেশিও কত। সো এটা রেশিও হচ্ছে 96, হ্যাঁ 96, আর আমরা দিয়ে রাখছে হচ্ছে 98। দ্যাট মিনস 98-এর উপরে যাদের কুরিয়ার রেশিও, তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে। আর যেহেতু আমি দিয়ে রাখছি 98, যেহেতু আমার রেশিও হচ্ছে 96, তার জন্য কিন্তু পেমেন্ট মেথড শো করছে। এখন সেম জিনিসটাই অর্ডার করতে পারতেছে না, কিন্তু উইদাউট প্লেস অর্ডার করতে পারবো না, কারণ পেমেন্ট মেথড শো করতেছে। ওকে, দেন আমরা যদি এগেন যাই, যাওয়ার পরে এখানে 96 দেওয়া আছে, আমরা এখানে 95 করে ফেলবো। দ্যাট মিনস আমার কুরিয়ার ইস্যু যেটা আছে ওটা ম্যাচ করবে। সো সেভ সেটিংসে ক্লিক করলাম, দেন চেক আউটে চলে যাবো, আবার রিলোড দিব। এখন নাম্বারটা আমরা সেম নাম্বারটাই আছে। দেখেন এখন কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়ার অপশন দিয়েছে, বিকজ অফ কুরিয়ার ইস্যু ম্যাচ করছে। সো পার্সিয়াল পেমেন্ট এই ফিচারটি ইউজ করে আপনি কিন্তু ফেক অর্ডার থেকে রক্ষা পেতে পারেন। ধন্যবাদ।